আজ আমরা এমন একটি সিনেমার গল্প শুনব যা এক সত্যি ঘটনার ওপর ভিত্তি করে বানানো, আর আমি নিশ্চিত এই গল্প আপনার চোখে জল আনবেই। সিনেমার প্রধান চরিত্রের নাম সারু, এক 5 বছরের ছোট্ট ছেলে। সে তার মা, বড় ভাই গুড্ডু আর ছোট বোন শাকিলার সাথে ভারতের এক ছোট্ট গ্রাম গণেশতলাইতে থাকত। তাদের পরিবার ছিল খুবই গরিব। মা পাথর ভাঙার কাজ করত, আর ভাই ছোটখাটো কাজ করে যা আয় করত তা দিয়েই কোনো রকমে সংসার চলত। ছোট্ট সারুও সবসময় তার ভাইকে সাহায্য করার চেষ্টা করত। সিনেমার শুরুতে দেখা যায় সারু আর গুড্ডু ট্রেন থেকে কয়লা চুরি করে তা বিক্রি করে দুধ কিনছে। বাজারে সারু জিলাপির জন্য বায়না করলে গুড্ডু তাকে পরে কিনে দেওয়ার আশ্বাস দেয়। একদিন রাতে গুড্ডু কাজের জন্য বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সারুও তার সাথে যাওয়ার জন্য ভীষণ জেদ ধরে। সে যে ভারী জিনিস তুলতে পেরে তা প্রমাণ করার জন্য মাথায় চেয়ার, এমনকি সাইকেলও তুলে দেখায়। ভাইয়ের কাছে অনেক অনুনয় বিনয় করার পর গুড্ডু তাকে সাথে নিতে রাজি হয়। দুই ভাই ট্রেনে করে এক স্টেশনে পৌঁছায়, যেখানে গভীর রাতে ক্লান্ত সারু প্ল্যাটফর্মের বেঞ্চিতেই ঘুমিয়ে পড়ে। গুড্ডু তাকে জাগাতে না পেরে বলে, তুমি এখানেই থাকো, আমি কাজ সেরে ফিরে আসব। সারু ঘুম জড়ানো চোখে মাথা নাড়ে। গুড্ডু চলে যাওয়ার পর মাঝরাতে সারুর ঘুম ভেঙে যায়। সে ভাইকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রেনের বগিতে উঠে পড়ে এবং সেখানেই আবার ঘুমিয়ে যায়। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে, সে দেখে ট্রেনটি দ্রুত গতিতে চলছে এবং বগির দরজা বাইরে থেকে বন্ধ। ছোট্ট সারু অসহায়ভাবে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার ডাক শোনে না। বেশ কয়েকদিন না খেয়ে না ঘুমিয়ে ট্রেনের মধ্যে আটকে থাকার পর ট্রেনটি অবশেষে থামে। জায়গাটা ছিল কলকাতা, তার গ্রাম থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে। সারু বুঝতে পারছিল সে তার বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। সে সাহায্য চাইলেও ভাষার কারণে কেউ তার কথা বোঝে না, কারণ সে হিন্দিতে কথা বলতো আর কলকাতার মানুষ বাংলায়। সে বারবার টিকিট কাউন্টারে গিয়ে তার গ্রামের নাম গণেশতলায় বলতে থাকে, কিন্তু কেউই তাকে সাহায্য করতে পারে না। অসহায় হয়ে সে রাস্তার অন্য পথশিশুদের সাথে থাকতে শুরু করে, কিন্তু সেখানেও বিপদ তার পিছু ছাড়ে না। একদিন রাতে কিছু লোক এসে বাচ্চাদের ধরে নিয়ে যেতে শুরু করলে সারু কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচে। এরপর তার দিন কাটতে থাকে রাস্তায় রাস্তায় ঘুরে। একদিন নূর নামে এক মহিলা তাকে দেখতে পায়। সে সারুকে নিজের বাসায় নিয়ে গিয়ে খুব আদর যত্ন করে, ভালো খাবার খেতে দেয়। কিন্তু কিছুদিন পর সারু বুঝতে পারে যে মহিলাটির উদ্দেশ্য ভালো নয় এবং সে অন্য এক লোকের কাছে সারুকে বিক্রি করে দিতে চায়। বিপদ বুঝতে পেরে সারু সেখান থেকেও পালিয়ে যায়। এভাবেই প্রায় 2 মাস কেটে যায়। একদিন এক দয়ালু লোক তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, কিন্তু পুলিশও তার গ্রামের নাম গণেশতলায় ছাড়া আর কোনো তথ্য পায় না। পুলিশ কাগজে তার ছবি দিয়ে বিজ্ঞাপন দেয়, কিন্তু কোনো লাভ হয় না। অবশেষে তারা সারুকে একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। কিছুদিন পর মিসেস সুথ নামে এক মহিলা আশ্রমে আসেন। তিনি সারুকে জানান যে তার পরিবারকে খুঁজে পাওয়া যায়নি, তবে অস্ট্রেলিয়ায় এক দম্পতি জন ও সু তাকে দত্তক নিতে চায়। এরপর সারুকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। জন আর সু সারুকে পেয়ে খুব খুশি হয়। তারা তাকে নিজের ছেলের মতোই ভালোবাসতে শুরু করে। সারুও ধীরে ধীরে তাদের সাথে এবং নতুন জীবনের সাথে মানিয়ে নেয়। কিছুদিন পর জন আর সু মনোপোষ নামে আরেকটি ছেলেকে দত্তক নেয়, কিন্তু মনতোষের মানসিক অবস্থা ঠিক ছিল না। সে প্রায়ই অদ্ভুত আচরণ করত এবং নিজেকে আঘাত করত। এই কারণে সারুর সাথে তার সম্পর্ক কখনোই খুব একটা ভালো হয়ে ওঠেনি। এইভাবেই কেটে যায় 20 বছর। সারু বড় হয়ে ওঠে এবং হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে মেলবার্নের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেখানে লুসি নামের এক মেয়ের সাথে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একদিন বিশ্ববিদ্যালয়ের এক ভারতীয় বন্ধুর বাড়িতে পার্টিতে যায় সারু। সেখানে প্লেটে জিলাপি দেখতে পায়। জিলাপি দেখা মাত্রই তার ছোটবেলার সব স্মৃতি স্পষ্ট হয়ে ওঠে। তার মনে পড়ে যায় তার ভাই গুড্ডু, তার মা, তার বোন আর তার গ্রাম গণেশতলে। সে তার বন্ধুদের সব খুলে বলে। বন্ধুরা তাকে গুগল অর্থ ব্যবহার করে তার গ্রাম খোঁজার বুদ্ধি দেয়। সেই রাত থেকেই শুরু হয় সারুর খোঁজ। এরপর থেকে সে দিন রাত কম্পিউটারের সামনে বসে গুগল আর্থে তার গ্রাম খুঁজতে থাকে। এই খোঁজ তার জীবনকে পুরোপুরি বদলে দেয় এবং সে সবসময় তার হারিয়ে যাওয়া পরিবারের চিন্তায় মগ্ন থাকত। সে ভাবত, আমি এখানে আরামে আছি আর আমার মা আর ভাই 25 বছর ধরে হয়তো আমাকে খুঁজে বেড়াচ্ছে। এই অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খেতে থাকত। এই পাগলামির কারণে লুসির সাথে তার সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। সারু লুসিকে তার জীবন থেকে দূরে ঠেলে দেয়। সে তার প্রিয়মী মা সুকেও কিছু বলতে পারছিল না। একদিন সু তাকে জানান যে তারা ইচ্ছে করলে নিজের সন্তান নিতে পারত, কিন্তু তারা তা না করে এমন বাচ্চাদের একটা সুন্দর জীবন দিতে চেয়েছিল যাদের কেউ নেই। এই কথা শোনার পর সারু তাদের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়। সারু হাল ছাড়েনি। সে মানচিত্র আর গুগল আর্থ নিয়েই পড়ে থাকে। একদিন রাতে হতাশ হয়ে ম্যাপে এলোমেলোভাবে স্ক্রোল করতে করতে হঠাৎ একটি জায়গা তার চেনা লাগে। সে একটি পানির ট্যাঙ্ক দেখতে পায় যা তার ছোটবেলার স্মৃতির সাথে মিলে যায়। এরপর সে একে একে চেনা রাস্তা, নদীর ঘাট, রেল লাইন সব কিছু খুঁজে পায়।
উত্তেজনায় কাঁপতে কাঁপতে সে অবশেষে তার ছোট্ট গ্রাম গণেশতলায় খুঁজে বার করে। নিজের বাড়ি খুঁজে পাওয়ার আনন্দে সারু প্রথমে লুসির কাছে ছুটে যায়। সে তাকে সব খুলে বলে এবং ভারতে যাওয়ার কথা জানায়। এরপর সে তার অস্ট্রেলিয়ান বাবা মার কাছে যায় এবং তাদের সব কিছু জানায়। তারাও সারুর সিদ্ধান্তে খুব খুশি হয় এবং তাকে উৎসাহ দেয়। সারু ভারতে পৌঁছায় এবং সোজা গণেশতলাইয়ের দিকে রওনা হয়। ছোটবেলার স্মৃতি অনুসরণ করে সে তার পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায়, কিন্তু বাড়িটি ছিল ভাঙা আর পরিত্যক্ত। সে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করার চেষ্টা করে, কিন্তু ভাষার সমস্যায় ঠিকমতো কথা বলতে পারে না। তখন এক বয়স্ক লোক, যিনি ইংরাজি বোঝেন, তার সাহায্যে এগিয়ে আসেন। সারু তাকে একটি ছোটবেলার ছবি দেখায়। লোকটি ছবিটি নিয়ে চলে যায় এবং কিছুক্ষণ পর ফিরে এসে সারুকে তার পিছন পেছন আসতে ইশারা করে। লোকটি সারুকে একটি গলির মধ্যে দিয়ে নিয়ে গেলে সামনে থেকে এগিয়ে আসা এক বৃদ্ধাকে দেখেই সারু চিনে ফেলে। তিনিই তার মা। 25 বছর পর মা ও ছেলের সেই মিলন এক অবিশ্বাস্য আবেগমগ্ন মুহূর্ত ছিল। এরপর তার বোন শাকিলার সাথেও তার দেখা হয়। পুরো গ্রাম তাদের এই পুনর্মিলনে আনন্দ করতে থাকে, কিন্তু এই আনন্দের মাঝে একটি বিশাল দুঃখ অপেক্ষা করছিল। সারু যখন তার ভাই গুড্ডুর কথা জিজ্ঞাসা করে, তখন তার মা কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান যে রাতে সারু হারিয়ে গেছিল, সেই রাতেই এক ট্রেন দুর্ঘটনায় গুড্ডুও মারা যায়। অর্থাৎ একজন মা একই রাতে তার 2 ছেলেকে হারিয়েছিলেন। সিনেমার শেষে সারু তার অস্ট্রেলিয়ান বাবা মাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে জানায় যে সে তার মাকে খুঁজে পেয়েছে এবং সে তাদেরও ঠিক ততটাই ভালোবাসে। শেষে দেখানো হয় সারুর আসল নাম ছিল শেরু, যার অর্থ সিংহ। আর যার জীবনের ওপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি, সেই আসল সারু এবং তার 2 মায়ের দেখা করার একটি বাস্তব সৃষ্টিও দেখানো হয়।